আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে বিটরুট রুটি রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। বিটরুট রুটি রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি দুইটা ছোট সাইজের বিটরুট। এগুলোকে আগে আমি ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এরকম সাইজ করে। এগুলোকে এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। এখন আমি বিটরুটগুলোর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। বাস এগুলোকে এখন আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। বিটরুটগুলো ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। বাস এগুলোকে এখন আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। বিটরুট রুটি বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 400 গ্রাম পরিমাণ আটা। বিটরুটের রসগুলো দিয়ে এখন আমি আটাগুলোর একটা ডো বানিয়ে নেব। আটার ডোটা আমার রেডি হয়ে গেছে। এটার উপর সামান্য পরিমাণ তেল অ্যাপ্লাই করে কিছুক্ষণের জন্য এগুলোকে এখন আমি রেস্টে রেখে দেবো। দর্শক, আটার ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে মথে রুটির জন্য লেচি কেটে নেব। এখন আমি বোর্ডের ওপর কিছু আটা ছিটিয়ে দেব। বোর্ডের ওপর আটা ছিটিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি লেচিগুলোকে বেলনা দিয়ে বেলে নেব। দর্শক, একটা রুটি আমার বেলা হয়ে গেছে। এখন আমি এই রুটিটাকে ডাইরেক্টলি প্যানের মধ্যে ভেজে নেব। চুলার উপরে আগে আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি রুটিটাকে ভেজে নেব। রুটিটা এক পাশে ভাজা হয়ে গেছে, আর এক পাশে উল্টিয়ে দিতে হবে। রুটিটাকে এইভাবে একটা সুতির কাপড় দিয়ে চারিপাশে চাপ দিয়ে দিতে হবে, তাহলে রুটিটা পারফেক্টভাবে কুক হবে ভালোভাবে। দর্শক, একটা রুটি আমার সেঁকা হয়ে গেছে। এটাকে একটা প্লেটের মধ্যে এখন আমি ট্রান্সফার করে নেব। এখন আমি আরেকটা রুটিকে সেঁকে নেব। আর একটা রুটিও আমার সেমভাবে সেঁকা হয়ে গেছে। এটাকেও সেমভাবে তুলে নেব। বাকি রুটিগুলোকে আমি সেম প্রসেসে সেঁকে নেব। দর্শক, সবগুলো বিটরুট রুটি আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এখন আমি পরিবেশনের জন্য সার্ভ করে নেব।
দেখুন দর্শক, আমি কত সহজেই বিটরুট রুটি রেসিপিটা বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন একটা এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।